মুর্শিদাবাদের পূর্ণ সময়ের মহিলা কৃষক মৌসুমী বিশ্বাস পথ দেখাচ্ছেন হাজার হাজার কৃষককে। নারী দিবসে উঠে এলো অনন্য এই ভূমিকন্যার গল্প। আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ছয়ঘড়ি মণ্ডলপাড়ার অনুরা কিষানী মৌসুমী বিশ্বাস মুর্শিদাবাদের প্রথম পূর্ণাঙ্গ সময়ের মহিলা কৃষক। তার অভিনব পন্থায় চাষ আর চাষবাস নিয়ে নানান উদ্ভাবন পথ দেখাচ্ছে জেলার হাজার হাজার কৃষককে। এক দুর্ঘটনায় দাদার মৃত্যুর পর ছকে বাঁধা জীবনে পা না দিয়ে গ্রামে ফিরে আসেন ২৭ বছর আগে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা এম.এর ছাত্রী মৌসুমী বিশ্বাস তার জীবনের উজ্জ্বল সম্ভাবনা ছেড়ে গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে শৈশবেই পিতৃহীন মৌসুমীর কাঁধে এসে পড়ে অন্ধ মা, দুই অসুস্থ ভাই বোন, ভাইপো ভাইজির ভাব। বয়সে অর্ধশতক ছুঁয়ে ফেলা মৌসুমী শুধুমাত্র মুর্শিদাবাদের প্রথম মহিলা কৃষকদের মধ্যে একজনই নন, বরং জেলা ও রাজ্যের বহু মহিলার কাছে অনুপ্রেরণাও। আমি সকলের মুখের দিকে তাকিয়ে কি করব, আমি দিশেহারা কিছুই খুঁজে পাচ্ছি না। তখন আমি দেখলাম যে দেখি চাষের কাজে হাত দিই। এবার চাষ জমি জায়গা আমার তখন বেশি ছিল না, ওই ২-৫ কাঠা মতো নিজের জমি। তখন আমি জীবনে প্রতিজ্ঞা নিয়ে নিলাম, তাহলে আমাকে তো চাষবাস করতে হলে আমাকে কিছুটা জমি জায়গা কেনা দরকার। তো টুকটাক করে পরের জমি লিজ নিয়ে আমি প্রথম যখন চাষের কাজে হাত দিই, তখন আমি চাষ সম্পর্কে চটাই আমি জানি না। আমি একজন মেয়ে, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি তো চাষ নিয়ে পড়াশোনা করিনি, আমি জানি না। এবার প্রথম ওই রেডিও আকাশবাণী মুর্শিদাবাদ সেন্টারে কিষাণ বাণী শুনতাম। কিষাণ বাণী শুনে আমি তারপরে চাষে প্রথম হাতে ঘুরি। প্রথম ব্যর্থ হয়েছি, কষ্টও পেয়েছি, এমন পরিমাণে কষ্ট পেয়েছি যে কাঁটা ফেলে দিয়ে কাঁটার পর হাঁটলে মানুষ যতটা কষ্ট পায়, তার থেকে দ্বিগুণ কষ্ট বোধহয় আমি পেয়েছি জীবনে প্রতিষ্ঠিত হতে। অন্য যে কোনো কৃষকের মতোই তিনি প্রতিদিন ভোর ৫টায় মাঠে যান। দিনে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা ব্যয় করেন কৃষিকাজে। বছরের পর বছর চাষের অভিজ্ঞতা এবং চাষাবাদের দক্ষতা থেকে তিনি কম জলে ও শুষ্ক আবহাওয়ায় অধিক ফলনশীল ধান চাষের জন্য এক নতুন জাতের বীজও উদ্ভাবন করেছেন। এম জামিনী নামের সেই উদ্ভাবন এখন সরকারি স্বীকৃতির অপেক্ষায়। মোটামুটি ১০ বছর ক্রসিং করে গবেষণা করে সেখান থেকে একটা নতুন ধানের বীজ আমি আবিষ্কার করলাম এবং সেই বীজটার আমি নাম দিলাম এম জামিনী। এবং এই ধানটায় জল কম লাগে, যে জল সংরক্ষণ করে রাখা আমাদের খুব প্রয়োজন, বিশেষ করে পানীয় জল। সেই পানীয় জলের অভাব মেটানোর জন্য যাতে ধান চাষে জল কম লাগে, চাষি বাঁচে, খরচ কম হয়, তার জন্যে এই ধানের বীজটা আমার গবেষণা। তারপর সেই ধানের বীজ এখন আমি বিভিন্ন জায়গাতে আমি দিচ্ছি চাষি বন্ধুদেরকে, এবং বিভিন্ন জেলা, আমার রাজ্যের বাইরেও চাষি বন্ধুদেরকে এই ধানের বীজ আমি দিচ্ছি, যাতে শুকনোতে অল্প জলে, বৃষ্টির জলে এই ধানটা চাষ করা যায়। জীবনে পেয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক স্বীকৃতি ও পুরস্কারও। পেয়েছেন আকাশবাণীর কিষাণবাণীর নিয়মিত শ্রোতার তালিকায় ঠাঁইও। মৌসুমী জেলা ও রাজ্যের কৃষকদের পরামর্শদাতাও। চাষবাসের প্রশ্ন নিয়ে অহরহ ফোন আসে বিভিন্ন জায়গার কৃষকদের কাছ থেকেও। পড়শি কৃষকেরাও তাকে নিয়ে গর্ব অনুভব করেন। সে আমাদেরকে বুদ্ধি দেয়, সার দিতে বলে এবং জল দিতে বলে। এই জন্যেই আমরা ফসল ফলাতে বলে বুদ্ধি শুদ্ধি দেয়, তার আমরা হিল্লাই থাকি, তার আমরা কাজ করি ম্যাডামের। এবং আরও বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন রকম বুদ্ধি, বিভিন্ন রকম ব্যাপারটা আমাদেরকে বলে, সেটাই আমি শুনি, সেটাই আমরা করি। আমরা গরিব মানুষ এবং আমরা শিক্ষিত না, আমরা মূর্খ মানুষ, আদিবাসী আমরা। নারী দিবসের দিন মৌসুমীকে সম্মাননা জানিয়েছে বিভিন্ন সংস্থা। ২০২৫-এ পেলেন মুর্শিদাবাদের ভূমিকন্যা সম্মান। মৌসুমীর সম্মানে গর্বিত মুর্শিদাবাদ। ছড়িয়ে যাক অনন্য এই সংগ্রামী নারীর কৃতিত্ব ও নাম। দূরদর্শন সংবাদের জন্য মামুন ফারুক, মুর্শিদাবাদ।